বৃন্দাবন বৃন্দাবন শুধু একটি জায়গা নয়, এ যেন এমন এক ভূমি যেখানে সময় থেমে যায় আর ঈশ্বর মানুষ হয়ে লীলা করেন। কিন্তু জানেন কি, বৃন্দাবনের সব লীলা আমরা কি জানি, নাকি কিছু রহস্য আজও লুকিয়ে আছে? শাস্ত্র বলে শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে গেলেও বৃন্দাবন কিন্তু তাকে ছাড়েনি। ভক্তরা বলেন, আজও গভীর রাত্রে কখনো কখনো শোনা যায় সেই বাঁশির মধুর সুর। এটা কি নিছক কল্পনা, নাকি নাকি লীলা এখনো চলমান? মহাভারত, পুরাণ, অনেক জায়গায় রাধার নাম নেই, কিন্তু কেন? কারণ কারণ রাধা কোনো চরিত্র নয়, রাধা হলেন শ্রীকৃষ্ণের শক্তি। যেখানে কৃষ্ণ সেখানেই রাধা। না, নাম নয়, অনুভূতি। গোপীরা গোপীরা কি শুধু গ্রামের মেয়ে? না না, শাস্ত্র বলে তারা ছিলেন পূর্বজন্মের ঋষি, যারা ঈশ্বরকে চেয়েছিলেন ভালোবাসার অধিকার দিয়ে। এই কারণে রাসলীলা কোনো নাচ নয়, আত্মার সঙ্গে পরমাত্মার মহামিলন। সবচেয়ে বেদনাদায়ক প্রশ্ন, কৃষ্ণ কেন চলে গেলেন? কারণ বৃন্দাবন শিখিয়েছে ভালোবাসা, আর মথুরা, দ্বারকা শিখিয়েছে দায়িত্ব। ভালোবাসার থেকেও দায়িত্ব মূল্যবান। ঈশ্বর কখনো কখনো নিজের প্রিয় স্থান ত্যাগ করেন এই জগতের কল্যাণে। তাই তো আজও বৃন্দাবনে গেলে অনেক সাধু বলেন, যদি হৃদয় খোলা থাকে তবে কৃষ্ণ আজও এখানেই আছেন। তাই তো বৃন্দাবন কোনো জায়গা নয়, এক অবস্থা, স্টেট অফ কনসিয়াসনেস। রাধে রাধে। থ্যাংকস ফর watching.